ইরান ইসরায়েল সংঘাতে আজকে সবচেয়ে আলোচিত খবর ইরানি জনগণকে সহায়তা করতে রুশ প্রেসিডেন্ট পুতিনের সায়। ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সাথে বৈঠকে তিনি বলেন, ইরানের বিরুদ্ধে যে অভিযোগে আগ্রাসন চালানো হচ্ছে তা ভিত্তিহীন। এ সময় তাকে সত্যের পক্ষে থাকার জন্য ধন্যবাদ জানান আরাগচি। এদিকে মার্কিন বিমান হামলার একদিন পর আবারও ইরানি পারমাণবিক স্থাপনাগুলোয় হামলা চালিয়েছে ইসরায়েল। এসব গবেষণা কেন্দ্রগুলোয় কোনোভাবে যেন আর ঢোকা না যায় তা নিশ্চিতেই প্রবেশপথগুলোকে লক্ষ্য করে ফের হামলা। এছাড়া এক বিবৃতিতে দখলদার বাহিনী জানায়, তাদের পরবর্তী লক্ষ্য ইসলামী বিপ্লবী গার্ড কোরের সদর দপ্তরগুলো ধ্বংস করা। אנחנו ממשיכים לפגוע ולשלול את יכולת שיגור וייצור הטילים של המשטר האיראני. এদিকে জবাব দিতে সিরিয়ায় মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার ঘটনা ঘটেছে। সোমবার হাসাকাহার প্রদেশে ওই ঘাঁটি মর্টার হামলার শিকার হয়, তবে তাৎক্ষণিকভাবে এখনো কোনো হতাহত, ক্ষয়ক্ষতি কিংবা এর সাথে কারা সম্পৃক্ত সে খবর পাওয়া যায়নি। এছাড়া এবার দিনেই ইসরায়েলকে লক্ষ্য করে ব্যাপক ক্ষেপণাস্ত্র